নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে ভাই, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরেতে, বুঝে কেন বুঝো না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মোহাব্বতে জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আল্লাহ বহু দূরে মদিনা, কেমনে যাব জানে না, বহু দূরে হায় হায় কেমনে যাব। দয়া আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ জালালউদ্দিন সুয়ুতি পসা তুরবার দেখলো নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল আলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আজকে রহিমপুর হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মেনু মিয়া আল মাইজবান্ডারি সাহেব, সবাই বলি মারহাবা। আজকে মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হাশেম সাহেব রহিমপুর বড়বাড়ি। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা হাফেজ কারি মুখলিসুর রহমান বাঙালি হুজুর সাহেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাকে আসার জন্য তৌফিক দিয়েছেন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকে মাহফিলের পরিচালক এবং স্থানীয় ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আওয়াজে বোঝা যায় মনে হয় কিয়ামত। জবান খুলে বলে এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? তো নিয়ামত দেওয়ার মালিক কে? আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আমরা সবাই আল্লাহর খুশি চাই কি চাই না? যে সবাই বলেন না, আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? আল্লাহ যদি প্রশ্ন করি, আল্লাহ গো কেন পাঠাইছো? আল্লাহ আমাদেরকে বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মা ঘোষণাকার, একটু আওয়াজ করে বলো না, ঘোষণাকার আল্লাহর। হুসাইনি যুব সমাজের উদ্যোগ। আমরা কি ইয়াজিদের পক্ষে নাকি আমরা হুসাইনের পক্ষে? জবান খুলে বলেন আমরা কাদের পক্ষে? আমরা হুসাইনি মুসলমান। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি জিন জাতি এবং ইনসানকে এই জন্য পাঠাইলাম তোমরা জমিনে যাইয়া শুধু আমি আল্লাহর গোলামি করবে। বলুন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি? তাও বলতে পারেন না? একটু কথা বলেন না। আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন শরীফ। আর নবীদের মধ্যে সবচেয়ে দামি নবীর নাম হচ্ছে নবী মুহাম্মদুর, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন দামি কোরআন তেমন দামি আমার নবী। কন্যা সুবহানাল্লাহ। যেমন দামি কোরআন তেমন দামি নবী। নবীর জন্য কোরআনের প্রয়োজন, আবার কোরআনের জন্য নবীর প্রয়োজন। একটা ছাড়া আরেকটা টিকে না। চিল্লাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ আমার বাবারা, বন্ধুরা, আপনারা বলেন কবরে আমরা নবী চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? রূহ যখন বের হয়ে যাবে, 1 ঘন্টা পার হয়ে যাবে গো, 2 ঘন্টা পার হয়ে যাবে, 3 ঘন্টা পার হয়ে যাবে, 4 ঘন্টা পার হয়ে যাবে। এত সুন্দর আরামের বিছানার মধ্যে ঘুমাইলাম গো, 2 তলা বুঝি না, 3 তলা বুঝি না, 4 তলা বুঝি না। রূহ যখন বের হয়ে যাবে আমাকে আপনাকে ওই 4 তলার মধ্যে উঠাইব। কথা বলে মসজিদের মধ্যে 2টা পালকি আছে না নাই? একটু কথা বলেন না কেন? মসজিদের মধ্যে 2টা পালকি আছে না নাই? এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না গো, রিক্সাওয়ালা বুঝি না, পানের দোকানদার বুঝি না। ওই খাটের মধ্যে সবার একদিন শুইতে হবে কি হবে না? আর জবান খুলে বলেন হবে কি হবে না? হুজুর মসজিদের মাইকে আমার আপনার নামটা
যখন ঘোষণা করে দিবে গো, এলাকার সবাই অবাক হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলে, আর জবান খুলে বলে আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে যাবে। 1 ঘন্টা পার হয়ে যাবে, 2 ঘন্টা পার হয়ে যাবে গো, 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যাবে। কিছু মানুষ ডাক দিয়ে বলবে, মইরা গেলে এতক্ষণ দেরি করতে নাই, যত তাড়াতাড়ি পারো গোসলের ব্যবস্থা করো। ঠিক কিনা বলেন? এত সুন্দর গোসলখানার মধ্যে গোসল করলাম গো, জীবনের শেষ গোসল যখন আমাকে আপনাকে করাবে, ওই টাইলস করা বাথরুমের মধ্যে আর গোসল দিবনি। কথা বলেন? বাড়ির আঙিনায় আমাকে আপনাকে গোসল দিবে গো। এই পানি যদি বেশি গরম হয়ে যায়, আমি আপনি কি আর বলতে পারবো পানি গরম হয়ে গেছে? সব শক্তি নিয়ে যাবেন কে? আর আওয়াজ করে বলেন কে? গোসল হয়ে যাবে। এই যে আমরা সবাই আজকে মাহফিলে আসলাম, যার যার পছন্দ মতো সবাই ড্রেস পরে আসছি, ঠিক কিনা? আমার পছন্দ আমি সাদা পরলাম, আমার বাবার পছন্দ এই যে একটা লাইট কালার পরলো, আর একজনের পছন্দ কালো পোশাক পরলেন। কিন্তু কবরে যখন যাব গো, আমার আপনার পছন্দের কোনো মূল্য থাকবে? সাদা কাফনের কাফন পরাইয়া আমাকে আপনাকে যখন সাজাইয়া দিবে, 4 জনে 4 কান্দে লইয়া যখন ময়দানে লইয়া যাইব, সন্তানেরা আব্বা আব্বা বলে কাঁদে।